বলে হুজুর আমাকে কড়া ভাত খাইতে দেবে না, আমি তো অল্প কড়া খাইতে পারি হুজুর। গতকাল আমার সঙ্গে এমন বেয়াদবি করছে হুজুর, আমাকে বলতেছে আমার চোখের পানি চলে আসছে। আল্লাহু আকবার। বলে যে হুজুর আমার সন্তানকে কয়েকজন ধরে রাখতে পারে না, আমাকে ঝাঁটা দিয়ে পিটাইবে। নাউজুবিল্লাহ বলেন। এমন কুলাঙ্গার সন্তান আমাকে ঝাঁটা দিয়ে পিটাইবে, কয়েকজন তাকে ধরে রাখতে পারে না। আরো কি শুনবেন হুজুর, গতকালকে তার স্ত্রী আমার সামনে থেকে ভাতের প্লেটটা কাড়িয়া নিয়ে গেছে। হুজুরে আমি কষ্ট সহ্য করতে পারি না। সরল সুজা লোক আমার কাছে আসিয়া বলতেছে আর বলতেছে হুজুর আপনার পায়ে পড়ি, আপনি একটু ব্যবস্থা করে দেন, তারা যেন আমাকে ভালোবাসে। এর নবীর উম্মতের দল, ভালো করে একটু অন্তরে বুঝাও। মা এমন কাঁদতেছে হুজুর তারা আমার সন্তান যেন আমাকে ভুলিয়া না যায়, হুজুর আপনি একটু ব্যবস্থা করে দেন। আমি বললাম মা দোয়া করব, আপনিও দোয়া করেন যে যেন আল্লাহ আপনার সন্তানদেরকে বিটার বউদেরকে হিদায়াত দান করে। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, ওই মা বলতেছে আর কাঁদতেছে হুজুর এমন একটা দিন ছিল আমার সন্তান যদি খানা না খাইতো আমার খানা বন্ধ হয়ে যাইতো। স্বামী বলতো তুমি ঘুমাও, আমার ঘুম উড়িয়ে যেত, ঘুম থাকতো না। বলতো যে হুজুর এই সন্তানের যদি কোনো সময় জ্বর হয়ে ঘুম নাই তো আমি মা ঘুমাইতে পারতাম না। আজকে এই সন্তান আমাকে মারপিট করতে চায়, খানা দেয় না, বড় কষ্ট লাগে। ও নবীর উম্মতের দল, কলিজার টুকরা যুবক, অনেক সন্তান আছে বিবাহর আগে আম্মা আব্বাকে বড় ভালোবাসে, কিন্তু বিবাহের পরে মা বাবার কোনো খবর নাই না, এমন আছে না? জোরে বলেন আছে কি আছে না? ওরে ভালো করে শুনিয়া লো, এমন একটা ঘটনা, এখন তো নেটের যুগ, গোপন করা দেয় না। আল্লাহু আকবার। বিবাহের পর শ্বশুরের সাথে এরকমের ঝগড়াঝাটি লাগে, লাগার পর এক পর্যায়ে ওই কুলাঙ্গার সন্তান তার মাকে পিটাইলো। নাউজুবিল্লাহ। কেমন সন্তান, কেমন কুলাঙ্গার সন্তান, কেমন কুলাঙ্গার সন্তান, একটু মনকে বুঝায়ও। কোন হাত দিয়ে মাকে পিটাও, বাবাকে পিটাও, যেই হাত মা তেল মালিশ করে শক্ত করে দিছে, কোন পা দিয়ে রে যুবক মাকে লাথি কোন পা দিয়ে মাকে লাথি, কোন পা দিয়ে মাকে লাথি। আল্লাহ, সবাই একটা ডাক দেন না আল্লাহ, আর একটু ডাক দেন না আল্লাহ। কোন পা দিয়ে মাথি মারিস যুবক, যেই পা দুটে মা তেল পানি দিয়ে মালিশ করে শক্ত করে দিছে, যেই মা কোন
মাকে খাতি দাও না রে যুবক। যেই মা গালের খাবার বাইর করে তোমাকে খাওয়াইছে, কোন বাবাকে খাতি দাও না? একটু আমি আপনাদের অন্তরে ভাবাইতে চাইতেছি, এখনো সময় আছে, তওবা করে মালিকের দরবারে কাঁদো। কোন বাবাকে খেতে দাও না? যেই বাবা কষ্ট করে পরের বইতে কামলা দিয়া, রিক্সা চালাইয়া, পেটে গামছা বাঁধিয়া, কোমরে গামছা বাঁধিয়া তোমাকে বড় শিক্ষিত বানাইছে, তুমি বড় টাকাওয়ালা হয়েছো, বড় শিক্ষিত হয়েছো। ওই বাবার অবদান ছাড়া, মার অবদান ছাড়া এই পর্যন্ত আসতে পারো নাই। কথা বলো ঠিক কিনা? আরো জোরে বলো। যদি বড় হতে চাও, মা বাবার কোনো দুয়ার কোনো বিকল্প নাই। কথা বলো ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, ভালো করে একটু অন্তরে লিখো, আমি আবু হানিফের ইলমের কোনো বড়াই নাই, ক্ষমতার কোনো বড়াই নাই, কোনো যোগ্যতা বলতেই নাই, কিন্তু একটা গুণ আমার মধ্যে ভালো করে আমি ঢুকাইছি। মা যেখানেই যাই, মা বাবাকে আগে ফোন দিয়ে যায়, মা অমুক জায়গা যাইতেছি, বয়ানে দোয়া কইরো। আব্বা অমুক জায়গা যাইতেছি, দোয়া করো। আব্বা মা টাকা চাই না, পয়সা চাই না, মুন্ডা বড় বড় হয়ে যায় আর বলে বাবা যাও, দেখে শুনে যাও, যেন তোমার বিপদ না হয়। সুবহানাল্লাহ। এরে কলিজার টুকরো যুবক, বড় যদি হতে হয়, মা বাবার দোয়া লও। কথা বলেন ঠিক কিনা? নিজে নিজে মনে করো, টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যুমুখী বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যুমুখী বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন জিথাই যাও। মায়ে যদি দোয়া করে, চলে যায় আকাশ পারে, সাথে সাথে কবুল হয়, ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন জিথাই যাও। ঠিক কিনা? রাসূল বলেন বড় হতে হলে মা বাবার দোয়া লাগবে কিনা? যতটুক বড় হয়েছেন, যতটুক চাকরি পেয়েছেন, যতটুক সম্মান পেয়েছেন রে, এতটুক একমাত্র মা বাবার অবদান ছাড়ার কিছুই নয়। মায়ার নবীর হাদিসে নবী আমার বলেন, ইয়া ইবনা আদম খালাকতুল আশিয়া আলাকা ওয়া খালাকতুকা লি। হে মুমিন, ভালো করে বোঝো, আমার মায়ার নবীর পবিত্র জবান দিয়ে বলেছেন, হে আদম সন্তান, সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বলেন, সব কিছু কাদের জন্য সৃষ্টি করা হয়েছে? আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। ওয়া খালাকতুকা লি। ও যুবক ভাইরা আমার, ভালো করে শুনিয়া লও, এরে নবীর উম্মতের দল, ওরে অন্তরের কান দিয়ে শোনো,
করেছেন করা হয়েছে কার জন্য? আল্লাহর জন্য। ও গদারিয়াবাসী ভাই, পর্দার আড়ালের মা বোনেরা বয়ান শুনতেছে, এ কলিজার টুকরা যুবক মাইকের আওয়াজ পেতেছো, ভালো করে শুনিয়া লও। আমার মায়ার নবী অপর এক হাদিসে বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এই দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, আর তোমাকে আমাকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আমাকে কার জন্য সৃষ্টি করা হয়েছে? আল্লাহর জন্য। অপর এক হাদিসে আখিরাতের জন্য। অতএব আমি যদি আল্লাহর হয়ে যাই, আমার আখিরাত অটোমেটিক হয়ে যাবে। কথা বলেন। এবার কিছু ব্যাখ্যা শুনেন, হাদিস আর কোরআনের অর্থ শুনলেন। ও নবীর উম্মতের দল, ভালো করে অন্তরে লিখো রে, আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ায় পাঠিয়েছেন তোমাকে, আপনাকে, তোমাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহর একটা উদ্দেশ্য আছে কি আছে না? জোরে বলেন আল্লাহু আকবার। তদ্রূপ মানুষও কোনো উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না। আগেই বলছি আমি যে এই যে প্যান্ডেল সাজিয়েছেন, স্টেজ বানাইছেন একটা উদ্দেশ্য করে। কথা বলেন ঠিক কিনা? এই উদ্দেশ্যটা শেষ তো আগামীকাল আবার এই প্যান্ডেল ভাঙ্গিয়ে ফেলাবেন। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, ওরে ভালো করে শুনিয়া লও, অন্তরের কান দিয়ে শোনো, ভালো করে শোনো, আমলের নিয়তে শোনো। শুধু বয়ান এক কান্দে শুনলা আর এক কান্দে বাড়াই দিলা, এর নাম মুমিনদার নয়। ওরে আবু জাহেলও কিন্তু বয়ান শুনতো, এবং আবু জাহেলকে বয়ান করেছেন আমার মায়ার নবী। পৃথিবীর বুকে এমন বক্তার আসবে, জোরে বলেন, এমন বক্তার পাইবানার যুবক, যেই নবী বয়ান করলে মানুষের অন্তর গলিয়া যায়। সুবহানাল্লাহ। এমন নবী আমার বয়ান করেছেন, কিন্তু আবু জাহেল বয়ান শুনেছে, কোনো লাভবান হতে পারছে কিনা? জোরে বলেন, লাভবান হয়েছে? হই নাই। অতএব কেন লাভবান হলো না? মানি নাই, আমল করি নাই, এই জন্য লাভবান হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সকল মানুষের মতন, ওই সকল মানুষ অর্থাৎ সাহাবায়ে ইকরামের মতন ঈমান আনো। সুবহানাল্লাহ। মায়ার নবী বয়ান করেছে, সাহাবায়ে ইকরাম বয়ান শুনেছেন। সাহাবায়ে ইকরাম বয়ান শোনার পর বললেন, ক্বালু সামি'না ওয়া আতা'না, ক্বালু সামি'না ওয়া আতা'না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মায়ার নবীকে বলল, ও আমার নবী, আপনি বয়ান করলেন, আমরা শুনলাম এবং জীবন ভর মানিয়া নিলাম। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান আনতে বলেছেন আমাদেরকে কাদের মতন?
সাহাবা ইকরামের মতন। তা সাহাবা ইকরামদেরকে নবী রাসূল বয়ান করেছেন, সাহাবা ইকরাম তাবেই বয়ান করেছেন, আবু বকর বয়ান করেছেন। এখন তো ওই নবী রাসূল আসবে না। আল্লাহু আকবার। আমার নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হলো নবীর ওয়ারিস। এই উলামা ইকরাম নবীর দায়িত্ব পালন করবে। সাহাবা ইকরাম মেনে নিয়েছেন মওত পর্যন্ত। আমার আপনার এই বয়ান শোনা কোন পর্যন্ত মেনে নিতে হবে? জোরে বলেন। নাকি আবু জাহেলের মতন এক কান্দে শুনলাম আর এক কান্দে বাইর করে দিলাম? জোরে বলেন। যদি এটাই হয়, আবু জাহেলের সঙ্গে কিয়ামতের ময়দানে আমার হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, তাহলে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন এই দুনিয়াতে একটা উদ্দেশ্য করে। কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্য যখন শেষ হয়ে যাবে, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আসার জন্য আগে আব্বা আসে, পরে বড় ভাই আসে, পরে কয় কি আল্লাহু আকবার। এভাবে পর্যায়ক্রমে বড় ভাইয়ের পর মেজো ভাই, তারপরে ছোট ভাই, এভাবে পর্যায়ক্রমে আসে। আসার জন্য সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার জন্য কি কোনো সিরিয়াল আসেনি? জোরে বলেন। নাই নাই। তার কারণ এই দুনিয়াতে আমাকে আপনাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। যার কারণে কেন সময়টা জানাই নাই, কেন আমার আপনার সিরিয়াল মেনটেন নাই? আল্লাহ বলে এটা আমার একটা দয়া। বান্দা যেন পরকালের ভয়ে, আমার ভয়ে বেশি বেশি আমাকে ডাকতে পারে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা যুবক, ভালো করে শুনিয়া লও। ও নবীর উম্মত, আজকের বয়ান যতটুক শুনলেন, যদি মওত পর্যন্ত মেনে নেন, আপনার এই বয়ানটাই জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই বয়ানটাই আপনাকে ওলিয়ে কামিল বানাই দেওয়ার জন্য যথেষ্ট হবে যদি মেনে নেন। কথা বলেন ঠিক কিনা? মানবেন কতক্ষণ পর্যন্ত? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের মধ্যে বলেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আন আফহামির মুররিজালি, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह इस शीरीन इस्तो नाम, शीर शकर मिकुनत जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। ও নবীর উম্মতের দল, তাহলে সব কিছু আমার খেদমত করবে, আমি গোলামি করব কার? সব কিছু আমার গোলামি করবে, আমি কার গোলামি করব? জোরে জবান খুলে বলেন, আর একটু জবান খুলে বলেন। আল্লাহ বলতে লজ্জা লাগেনি? তা জোরে বলেন, কার গোলামি করব? আল্লাহর গোলামি করব। আমার গোলামি আসমান করবে, জমিন করবে, মাখলুকাত, গরুটা করবে, ছাগলে করবে, পাখিতে করবে, বাতাসে করবে, আগুনে করবে, সব কিছু আমার গোলামি করবে। আমি কার গোলামি করব? জোরে বলেন। তা বুঝাইতে চাচ্ছিলাম, দুনিয়াতে আমি আপনি একটা উদ্দেশ্য করে যে কোনো জিনিস বানাই, উদ্দেশ্য শেষ, জিনিসটার মূল্য শেষ। কথা বলেন।
এই ঘড়িটা হাতে দিছি, এখন যদি নষ্ট হয়ে যায় ফেলাই দেবো, কোটে এটা ঘড়ি, ঘড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? যে উদ্দেশ্যের জন্য বানাইছি সেই উদ্দেশ্য হাসিল হয় না, ফেলাই দেব। কলমটার জন্য কলমটা বানাইছে লেখার জন্য, এখন খালি দেয় না, এটা কলম ফেলাই দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। পানিটা খাওয়ার জন্য বোতল বানাইছে, পানি খাওয়ার পর ফেলাই দেবে। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া লও, তোমাকে আমাকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছে গোলামি করার জন্য। ও কলিজার টুকরা যুবক, এখনো যারা মাইকের প্যান্ডেলের বাহিরে, আজকে এমন মুবারকময় মজলিস থেকে তুমি বঞ্চিত রে ভাই। এই বাগিচাটা আমার মায়ার নবী বলেন জান্নাতের বাগান। যারা এই বাগিচায় এসে বসতে পারছো তারা বড় দামি হয়ে গেছো। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কিরাম, তাহলে ঈমান এনেছে যেভাবে সেইভাবে ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনাকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছে গোলামি করার জন্য। গোলামি যদি ঠিক মতন না পায়, আমার আল্লাহ গোলাম বলে পরিচয় দিবে না, ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেবেন। নাউযুবিল্লাহ। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের, আরেকটা রাস্তা জাহান্নামের। ও নবীর উম্মত, ভালো করে একটু অন্তরে লিখো। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ আপনি এত আদর করে মানুষ বানাইছেন, এই আদরের মানুষকে কেমন করে আপনি জাহান্নামে দিবেন? আপনি তো বড় ভালোবাসেন, আপনার কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, এই বান্দাকে তো আপনি ভালোবাসেন, তাহলে আবার এই বান্দাকে কেন জাহান্নামে পোড়াইবেন? এবার আল্লাহ কি বলেন ভালো করে শোনো। ও গজারিয়া মুসলমান ভাই, ভালো করে একটু শুনিয়া লও। বড় ধরনের মা বোনেরা ভালো করে শুনিয়া লও। আমার আল্লাহ বলেন, মূসা তুমি ভালো করে জেনে নাও, আমি কোনো আমার আব্দকে, আমার কোনো গোলামকে আমি জাহান্নামে দিব না। যেইগুলো হাবা যাবা হবে, অমানুষ হবে, তাদেরকে আমি জাহান্নাম দিয়ে ভরব। নাউযুবিল্লাহ। তাহলে কোনো বান্দাকে আল্লাহ কি দেবে না? জাহান্নামে দিবেন না। তা কেমন? পয়গম্বর মূসাকে বলল, মূসা তুমি একটা ক্ষেত করো। আপনারা আগে অনেকবার শুনেছেন, কেউ গমের ক্ষেত, কেউ ধানের ক্ষেত। যাই হোক, একটা উদাহরণ বোঝানোর জন্য আল্লাহ বলে একটা ক্ষেত করো রে মূসা। মূসা পয়গম্বর ক্ষেত করা শুরু করলো। ক্ষেত করার পর এক পর্যায়ে মূসা জমিনে ধান লাগায়, লাগানোর পর পানি দেয়, আগাছাগুলো ভিড়ায়া দেয়। এরপরে এক পর্যায়ে ধান পাকিয়া গেল। পাকার পর আল্লাহ আকবার কাটিয়ে আনছে। আনার পর ধানগুলো মাড়ায়, যেগুলো রত্ন সেইগুলো ডোলে কুলায় উঠাইছে, যত্ন করে সিন্ধুকে উঠাইছে। আল্লাহু আকবার। এবার যেগুলো আবা হয়েছে, আবর্জনা হয়েছে, চিটে চাটা হয়েছে, সেগুলো পুড়ায় দিয়েছে। এবার আল্লাহ পাক বললেন, মূসা রে, এটা তুই কি করলি? এত কষ্ট করে ধান রোপণ করলি, চারা লাগাইলি, এই ধানের জন্য কত কষ্ট করলি, এখন কেমন করে তুই পুড়াই দিলি? কয় কি আল্লাহ, আমার যেটা উদ্দেশ্য ছিল সেইটা তো আমি যত্ন করে ডলে উঠাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মূসা ভালো করে অন্তরে লিখে দাও, ওরে আমার বান্দারা যারা রত্ন হবে, আমি ওই সমস্ত রত্নদেরকে, ওই সমস্ত গোলামদেরকে জান্নাতের ডোলে ঢুকাই দেব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
যেইগুলো আমি যে জন্য সৃষ্টি করেছি, আমার উদ্দেশ্য তোমার উদ্দেশ্য হলো রত্ন ধান ধান দলে উঠাইছো, আমার উদ্দেশ্য ছিল আমার গোলামি করা, আমার গুণগানের মোহাব্বতে আল্লাহু আকবার দুনিয়ায় চলবে, এমন গুণগান দুনিয়ায় গাইবে যেহেতু গাই নাই রে মূসা, এটা আমার বান্দা না, এটা হলো আবর্জনা, এই আবর্জনা দিয়া আমি জাহান্নামকে জ্বালাইব, নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। ও নবীর উম্মত, ভালো করে অন্তরে লিখো। এবার প্রশ্ন, গোলামি কি শুধু মসজিদে ঢুকে সিজদা দেওয়া? জোরে কর। গোলামি কি শুধু আল্লাহু আকবার তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা? আল্লাহু আকবার। বাজান ভাই আমার, গোলামি কি শুধু জিকির করা? জোরে বলেন। তাহলে গোলামি কি? গোলামি হলো ওই জিনিস, যেই জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনকে করতে হুকুম করেছে, আর যেই জিনিস আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে করতে নিষেধ করেছে, এই জিনিসটা করা এবং যে জিনিস নিষেধ করেছে এই জিনিসটা ছাড়া নবীর তরিকায়, কার তরিকায় জোরে বলেন, মন গড়া করলে হবে না, আমার মায়ার নবীর তরিকায় যদি করা হয় আল্লাহু আকবার, তখনই গোলাম হিসেবে সাব্যস্ত হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश, बगर कारे के बाशिबा खुदा बाश, बगर कारे के बाशिबा खुदा बाश। আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রহিমাহুল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার গোলাম, দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু আমার মৌলাকে পাও নাই, তুমি কিছুই পাও নাই। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, কি কেন পাও নাই? আল্লাহর নবী আমার বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে গেল দুনিয়ার সব কিছু তার হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, এ নবীর উম্মত, ওরে নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া লও, কিন্তু দুনিয়ার তুমি কোনো কিছু পাও নাই, কিন্তু আমার মৌলাকে পেয়েছো। আল্লাহু আকবার। তুমি মনে করো সব কিছুই পেয়েছো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह ईश शिरीनिस्त नाम, शीर शकर मिकुनद जानम तमाम, शीर शकर मिकुनद जानम तमाम। গোলামি করব কার? আর একটু আস্তে, আর একটু আস্তে বলেন। আল্লাহ কতি লজ্জা লাগে যে আল্লাহ আমার অস্তিত্ব থেকে অস্তিত্ব এনে দিলেন, এক ফুটা নাপাক পানির থেকে তৈরি না। এক আল্লাহর ওলি এক যুবককে ডাক দিয়ে বলে, হে যুবক, এত অহংকারী আর বড়াই কেন? কিসের এত অহংকার? যুবক এবার ওই আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি কি আমাকে চিনেন? কি বলে, আপনি কি আমাকে চিনেন?
মনে করেন এখানে আপনাদের মাতবা সত্তরে তো আমি চিনি না। আল্লাহর ওলি এবার এক জায়গা বয়ান করতে যায়, যাওয়ার পর বলে আপনি কি আমাকে চিনেন? আল্লাহর ওলি এবার ডাক দিয়ে বলে চিনি মানে তোমার 14 গোষ্ঠী যাবত চিনি। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তা কেমন চেনেন? কই কি তোমাকে ভালো করে আমি চিনি, সেটা হলো তুমি শুরু লগ্নে 1 ফোঁটা নাপাক পানি থেকে তৈরি। সুবহানাল্লাহ। এত অহংকারী কেন? ও টাকাওয়ালা ভাই, বিল্ডিং ওয়ালা ভাই, ও সুন্দরের অহংকারী ভাই, সুন্দরী অহংকারী আম্মা জান, যৌবনের ক্ষমতার বাহাদুরির আম্মা জান, ভালো করে একটু অন্তরে লিখো। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে চিনি মানে তোমার 14 গোষ্ঠী ধরে চিনি। কেমন চেনেন? ভাই কি তোমার তৈরি সৃষ্টি শুরু লগ্নে তুমি 1 ফোঁটা নাপাক দিয়া। তাহলে আল্লাহর ওলি বলেন 1 ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি। আবার মাঝখানের সময়টা তোমার পেটে কিছু নাপাক নিয়ে ঘুরে বেড়াইতেছো, ঠিক কি না? অতএব এত অহংকারী কেন? আবার যখন তুমি চলে যাবা, এক ব্যক্তি বলে আমার আব্বা নাই, আব্বা নাই, কেউ বলে আমার মা নাই, কেউ বলে আমার ভাই নাই। এক টুপিওয়ালা ডাক দে বলে যুবক, এই যেই তো তোমার আব্বা শুয়া, এই যে তো তোমার মা শুয়া, তোমার ভাই শুয়া, কেন বলো আমার আব্বা নাই? বলে যে আসল আব্বা নাই। এতদিন যেই প্রাণ পাখিটাকে আব্বা বলেছিলাম, সেই প্রাণ পাখি আজকে বাহির হয়ে গেছে, আজকে আব্বা নাই, আজকে হয়ে গেছে লাশ। সুবহানাল্লাহ। এই প্রাণ পাখিটা যখন বাহির হয়ে যাবে রে কলিজার টুকরা যুবক, তখন আল্লাহর ওলি বলেন তখনও তুমি নাপাক হয়ে যাবা। কি হয়ে যাবা? জোরে ক, কলিজার টুকরা যুবকরা একটু জোরে ক, নাপাক হয়ে যাবা। তাহলে শুরু হতে নাপাক দিয়ে সৃষ্টি, শেষ তার নাপাক দিয়ে সৃষ্টি। অতএব অহংকারের কিছু নাই। অহংকার যদি করতে হয়, আমার আল্লাহ একমাত্র অহংকারীর পাত্র। কথা বলেন ঠিক কি না? রিদাউল কিবির, অহংকারী চাদর একমাত্র আমার আল্লাহর। এই অহংকারী নিয়ে যারা চাদর নিয়ে যারা টানাটানি করবি, আল্লাহ বললেন তাদের ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। নাউজুবিল্লাহ। অতএব কোনো অহংকারী বাহাদুরি নাই। কথা বলেন ঠিক কি না? এই দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। यही हम सब मुसाफिर आए, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। চলে যা লাগবো কি লাগবো না? জোরে বলেন। আবার বলেন এত অহংকারী কেন? তুমি আসছো তো একেবারে উলঙ্গ হয়ে, দুর্বল হয়ে। অতএব আল্লাহু আকবার, তোমার ভিতর অহংকারের তো কিছু আমি দেখি না। আবার যাইবা তো উলাঙ্গ হয়েই। কথা বলেন ঠিক কি না? নাকি এই বিক্রম কি এই গজারিয়ার বাসী সবাই লুঙ্গি ভরে আইছে? জোরে ক, লুঙ্গি ভরে আইছে নি? এত অহংকারী কেন? কয় কি আবার তো যাইবা উলাঙ্গ অবস্থায়, তোমাকে একজন সাজাই দিবে তাই, কিন্তু তোমার একটা ছুতা পরারও ক্ষমতা থাকবে না। কথা বলেন ঠিক কি না? থাকবে নি? জোরে ক, থাকবে না। তাহলে এত অহংকারী কার? আবার যাওয়ার সময় তোমারও যেই পোশাক, বাচ্চারও সেই পোশাক। যাওয়ার সময় তোমারও যেই গাড়ি, বাচ্চারও সেই গাড়ি, ফকিরেরও সেই গাড়ি। ভালো করে অন্তরে একটু লিখেও লাও, ওরে যাবার সময় একই সিস্টেম। কবরের সাইজও হবে এক, প্রশ্ন হবে
জোরে বলেন। ওরে নবীর উম্মতের দল, তাহলে সব কিছু এক নাকি আমি বড় হুজুর বড় বক্তার কাফনে লেখা থাকবে বড় বক্তা? জোরে কর আল্লাহু আকবার। ফকির সাহেবের কাফনে ফকির লেখা থাকবে নি? জোরে কর। সকলেরই এক হালাত, ভাই কি প্রশ্ন যা হবে তাও? বক্তা সাহেবের জন্য যেই প্রশ্ন, শ্রোতার জন্য সেই প্রশ্ন, স্বামীর জন্য সেই প্রশ্ন, স্ত্রীর জন্য সেই প্রশ্ন। কথা কয়। অনেক স্ত্রীকে নামাজ পড়ার কথা বলে কয় বিটা তোর পড়া তুই পড়, কয় কি কয় না? এদিকে আম্মাজানরা হয়তো ভালো বয়ান টেনশনে আল্লাহ আল্লাহ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? কয় ওরে আমি আগেই বলেছি শুধু সিজদা নেওয়ার নাম ইবাদত না। আর বয়ান আম্মাজান আর আব্বাজান সব একই ক্যাটাগরি, সবার জন্য একই হুকুম। আম্মাজানের জন্য যেমন নামাজ ফরজ, পুরুষের জন্য তেমন, আম্মাজানের জন্য যেমন পর্দা ফরজ, পুরুষের জন্য ফরজ। আল্লাহু আকবার। সকলের জন্য হুকুম এক, কিছু ব্যতিক্রম আছে, এটা ধরার মধ্যে না একেবারে সীমিত। তাহলে আমি বলছিলাম যে গোলামি শুধু সিজদার মধ্যে গোলামি আদায় করলে হবে? জোরে বলেন। তার কারণ গোলামি সব কিছুর মধ্যে আল্লাহর হুকুম যেটা করতে বলেছেন আর যেটা ছাড়তে বলেছেন, এটা নবীর তরিকায় করা আর ছাড়াই হলো একমাত্র আল্লাহর গোলামি। কথা বলেন ঠিক কিনা? ওরে আম্মাজান বয়ান শুনতেছেন, ভালো করে লিখিয়ালান। অনেক আম্মাজানদেরকে নামাজ পড়ার কথা বলে স্বামীকে ধমক দেয়, আছে কিনা? আবার অনেক আম্মাজানদেরকে কোনো কথাবার্তা কয় কি ঝগড়াঝাটি লাগতেই পারে। সংসারে থাকলে আড়ির দ্বারা আড়ি থাকলে টুন লাগে না? জোরে বলেন, লাগে না? লাগলেই বলে কয় কি আমি বলে তোর গড়গড়ে গেলাম বিটা, অন্য কেউ বলে করতে না, কয় কি কয় না? এদিকের আম্মাজান মনে হয় এসব কয় না, সবাই আমল দেন। কয় হাই হাই ও আম্মাজান ভালো করে শুনে নেন। অনেক আম্মাজান তাহাজ্জুদ গুজার, নামাজ পড়ে, এ জিকির করে, এ রোজাও রাখে, যে সবে মিরাজ চলে, সবে শাবানের মাস চলে। কইবে যে হুজুর সবে মিরাজের রোজা কই, কবে? যদি কতি না পড়ে কবে যে এই হুজুর কিছুই জানে না। কথা কান ঠিক কিনা? ও নবীর উম্মতের দল ভালো করে শুনিয়ালান, আম্মাজান ভালো করে শুনিয়ালন। তুমি যে তোমার স্বামীকে বলতেছো আমি বলে তোর ঘর করে গেলাম, অন্য কেউ বলে করতো না। কেউ অন্য বিটিরা কি সব রাস্তাতে সানা বেঁধে ঘুরে বেড়াচ্ছে, ঘর করতেছে না? বরংস খবর লইয়া দেখো আল্লাহ ইতিহাস বলি, বিবি তো তেমন পড়া লেখা জানে না। ওরে মালিক আল্লাহু আকবার, আল্লাহর বড় শুকরিয়া, শুকরিয়া আল্লাহ আকবার। যদি একটু কথা আমার একটু সুর ভিন্ন রকম শোনে, সাথে সাথে বলে যে স্বামী আমার অন্যায় হয়ে গেছে, মাফ করে দাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি দেখতে যে স্বামী গরম হয়ে যাবে ভাব, এমন সাথে সাথে বলে যে স্বামী আমার অন্যায় হয়ে গেছে, মাফ করে দাও। সুবহানাল্লাহ। ও আম্মাজান ভালো করে শুনিয়ালন, ওরে তুমিও যদি এই গুণটা অর্জন করতে পারো, এই ক্ষমার গুণ হলো আল্লাহর কার? জোরে বলেন, আর একটু আসতে বলেন। আল্লাহর এই ক্ষমার গুণ তোমার স্বামীর মুভমেন্ট দেখে যদি তুমিও বলো স্বামী আমার অন্যায় হয়ে গেছে, মাফ করে দাও, সামনের থেকে আর হবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলে এই বান্দিকে আমিও বড় ভালোবাসি, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্যথায় মায়ার নবীকে জিজ্ঞাসা করছে, নবী আমার সব থেকে কোন মহিলা ভালো? ভাই বাহির থেকে স্বামী আসলে এমন এক অভিনয় করে স্বামী না হেসে পারবে না, এই স্ত্রী হলো সব থেকে ভালো রে। অথচ আমাদের আম্মাজানদের ভাব
অনেক আম্মা জানদের খবর জানি, এমন ভাব লয় যদি স্বামী আল্লাহু আকবার স্ট্রোকের রোগী হয়, হঠাৎ করে স্ট্রোক করে মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? এদিকে নাই নাই, এই বয়ান কি অনর্থক হয়ে যাচ্ছে নি? তাহলে আমার কথা হলো শুধু সিজদার মধ্যে গোলামি না, কথার মধ্যেও গোলামি আছে। কথা কোন ঠিক কিনা? ও পর্দার আম্মা জান, ভালো করে শুনিয়া লও, তোমার জন্য জান্নাতে যাওয়া পুরুষ থেকে সহজ। ঈমান আনয়ন করার পর 5 ওয়াক্ত নামাজ, স্বামীর খেদমত যদি করে খুশি করে দিতে পারো, পর্দাটা অনুযায়ী পর্দাটা মেনে চলতে পারো, আল্লাহু আকবার, তাহলে তোমার জন্য জান্নাতে যাওয়া বড় সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন সহজ? আমার মায়ার নবী বলেন, যদি কোনো স্বামী বলে আমার স্ত্রী বড় ভালো ছিল রে, মায়ার নবী বলেন ওই স্ত্রী হবে জান্নাতি। সুবহানাল্লাহ। এবার মায়ার নবী বলেন, কোন স্ত্রী যদি বলে আমার স্বামীও বড় ভালো ছিল, ওই স্ত্রীও হবে জান্নাতি। ওই স্বামীও, কোন স্ত্রী বলে যদি আমার স্বামী বড় ভালো ছিল, ওই স্বামীও হবে জান্নাতি। সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, ও আম্মা জান, ভালো করে শুনিয়া লও, এ স্বামীর আনুগত্যের মধ্যে আল্লাহ বড় খুশি হয়ে যাইবে। আল্লাহু আকবার। আমি আগেই বলছি, শুধু সিজদা তেলাওয়াত জিকিরের মধ্যে গোলামি না, সব হুকুমগুলো মেনে নেওয়ার নাম গোলামি। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে দেখায় বলে, এই মহিলার ঠিকানা হলো জাহান্নাম। অথচ এই মহিলা তাহাজ্জুদ গুজার, নামাজ পড়ে, কালাম পড়ে, দান সদকা করে, ভালো কথা বলে, বয়ান শোনে, দুনিয়ার যা কিছু আছে সব কিছু করে, তারপরে এই মহিলার ঠিকানা হবে জাহান্নাম। আরেক মহিলাকে দেখায় বলল, এই মহিলা তেমন দান করতে পারে না, দান সদকাও করতে পারে না, নফল নামাজও পড়তে পারে না, এই মহিলার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করলো, নবী আমার, এত ইবাদত করেও জান্নাতে যাবে না, জাহান্নামে হবে তার ঠিকানা। আর এত ইবাদত করার পর ওই কি সীমিত ইবাদত করে যাবে, তার ঠিকানা হবে জান্নাত। কারণ কি? এবার মায়ার নবী কি বলেন আম্মা জান, ভালো করে শুনিয়া লন। মায়ার নবী আমার বলেন, ও নবীর উম্মত, আমার সাহাবা একরাম শুনে নাও, এই মহিলা যে দান সদকা করত, নামাজ পড়তো, সব ইবাদত করত, এই মহিলার জবান থেকে অন্য সব মানুষ নিরাপদ থাকতো না। নাউজুবিল্লাহ। স্বামীকে একটা কথা খেদমত করতে গেলে খেট মেরে করতো, কথা কয় না? অতএব এই মহিলার জবান থেকে অন্য নিরাপদ নাই, এই জন্য সব আমল বরবাদ হয়ে তার ঠিকানা কোথায়? জোরে বলেন, জাহান্নাম। আর যেই মহিলার নামে নবী আমার জান্নাত বলল, তেমন নফল ইবাদত নাই, ওই মহিলাকে বলল জান্নাতি। কারণ কি বলল? নবী আমার বলেন, এই মহিলার ব্যবহারে তার স্বামী খুশি, এই মহিলার ব্যবহারে তার শ্বশুর শাশুড়ি খুশি, এই মহিলার ব্যবহারে তার এলাকাবাসী খুশি। আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। এই জন্য এই মহিলার স্থান হবে, ঠিকানা হবে জান্নাত। কোথায়? এই জন্য কলিজার টুকরা যুবক, ও নবীর উম্মতের দল, তাহলে যার যার হুকুম ইবাদত গোলামি তার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর হুকুম স্বামী মানবে, পুরুষেরও কয় কি স্ত্রী হুকুম স্ত্রী মানবে। নবীর তরিকে আল্লাহর হুকুমে রাজি আছে ইনশাআল্লাহ। ওদারে মহিলারা পর্দার আড়ালের বয়ান শুনে আর কয়, হুজুর খালি তো স্বামীর খেদমতের বয়ান করতেছে না, আগের দিন পাড়া বাসার লাঠি দিয়ে যেবার বড় হয়েছে তা শুনে আর হইতেন না। কথা কয় না, ঠিক কিনা? ও নবীর উম্মতের দল,
স্ত্রীকে মারার জিনিস না, মুহাব্বতের জিনিস। কি জিনিস? আমার নবী কয়দিন আম্মাজানদেরকে পিটাইছেন? জোরে কোন? একদিনও পিটাইছেন? হায় হায়, নবী আমার কয়দিন আমার আম্মাজানদেরকে গালি দিয়েছেন? দিয়েছেন। তাহলে আমি আপনি কেন দিব? আমরা তো গালি দিতে যাই, তার আব্বা আম্মা 14 গোষ্ঠী ধরে উদ্ধার করে দেয়। এইসব রোগ নাই, এদিক নাই, আছে। হায় হায়, তাহলে আজকে তওবা করে ভালো হয়ে যায়, অন্যথায় আধা গাগের সাঁতার দিয়ে পার পাওয়া যাবে না। গোলামি করেন, সব কিছুর মধ্যে থাকিয়া গোলামি করেন, আল্লাহ বড় খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অন্যথায় এই রকমের নামাজ পড়ি তো আমার ব্যবহার ভালো না, জিকির করি তো বয়ান করি তো আমার নামাজ কালামের আমল ভালো না। অর্থাৎ এক এক সাইডে দেখা যায় এক একটা ত্রুটি আছে। এই সমস্যা যদি থেকে যায় তাহলে আমি পার পাবো না। ও নবীর উম্মত, যে কথা বলতেছিলাম, আম্মাজানদেরকে গালি দিবেন না। যদি গালি দেন, গালি দেওয়া আমার নবীর তরিকা না। গালি শুনে সবর করা আমার নবীর তরিকা। কথা বলেন ঠিক কিনা? যদি তারা ধৈর্য ধারণ করে থাকতে পারবে, আমার মায়ার নবী বলেন আল্লাহ পাক ওই বান্দাকে দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দান করবে। সুবহানাল্লাহ। স্ত্রীকে মারবেন না, মুহাব্বত করবেন। আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, কারণ আমার নবী আম্মাজানদেরকে পিটাই নাই, এই জন্য আপনিও পিটাবেন না, গালি দিবেন না। গালি যদি দেন, ওই গালি তার মা বাপের লাগে না, বরঞ্চ আপনার মৃত্যু মা বাবার নামে যে ওই গালি পড়তেছে। নাউজুবিল্লাহ। এই কলিজার টুকরা যুবক, কেমন কুলাঙ্গার সন্তান হইলে যে বাবার ভিটেতে থাকো, বাবার জমিনে বসবাস করে বাবারটা ভোগ করতেছো, আর তুমি আজও বাবা মাকে, মৃত্যু বাবা মাকেও তুমি গালির গুনাহ পৌঁছাইতো। কেমন কুলাঙ্গার সন্তান হইলো বলো তুমি, ঠিক কিনা? জোরে বলো। তাহলে গালি দেওয়া যাবে? জোরে বলেন। গালি দেওয়া যাবে না। ও নবীর উম্মতের দল, আম্মাজানেরা বয়ান শুনতেছেন, তাহলে নামাজ কালামের মধ্যে গোলামি আল্লাহর চলবে, কথার মধ্যে গোলামি আল্লাহর চলবে নাকি শয়তানের? জোরে কোন? কিছু চাইবো, সেগুলো আমি কার কাছে চাইবো? না মাছ ভান্ডারি বাবার কাছে, দয়াল বাবার কাছে যে সিজদা দিব, সেই তো ফকির হয়ে গেছে। মিয়া কার দরবারে যাব? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গফুরুল ওয়াদুদ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু ওয়া ফাহামুর রিজালি। সব কিছু কার চাইবো? কার কাছে? জোরে কোন? আল্লাহ কয় মানুষ তোমরা সকলে ফকির। কি কয়? তোমরা সকলে ফকির। দুনিয়ায় যত বাদশা দাও, ওই যে চেয়ারম্যান সাহেব শেখ হাসিনার বয়ান করে গেল, এমন কথা বলছে, আল্লাহ যদি ক্ষমতার মালিক হয় তা শেখ হাসিনাকে চেয়ার থেকে নামায় না কেন? নাউজুবিল্লাহ। নামাইছে কিনা? এমন নামাইছে, জুতো মারিয়া তাড়াইছে দেশের থেকে। কথা কন ঠিক কিনা? ইসলামের পক্ষে এখনো যারা থাকবা না, উলামায়ে ইকরামের পক্ষে যারা থাকবা না, তাদেরকেও আল্লাহ জুতা মারিয়া দুনিয়ার থেকে বাইর করে জাহান্নামে ফেলাবেন। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, দুনিয়া
দুনিয়ার সকলে ফকির, আল্লাহ বলে আমি বড় ধনী এবং ক্ষমাশীল। অতএব কিছু চাইতে হলে দয়াল বাবার দরবারে না গেলে আমার কাছে চা। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, যুবক ভাইয়েরা, আম্মা জানেরা, বয়ান শুনতেছেন, কি কবে, কি করে এত বয়ান করে কি হবে যদি নিজের মধ্যে পরিবর্তন না আনতে পারি? ওরে শুধু নামাজ কালাম পড়া, জিকির আজগার করার নাম কয় কি গোলামি? না, গোলামি তো আমার আল্লাহর হুকুম সবকিছু মানার নাম। আল্লাহু আকবার। আজ কই এক আম্মা জান আমার কাছে নালিশ করলো, হুজুর আমার এমন সন্তান, এমন সন্তান হুজুর, এক সময় ছিল হুজুর আমি ফ্যানটুক খাইতাম আর আমার সন্তানদেরকে ভাত খাওয়াইতাম, এইভাবে আমার সন্তানদেরকে বড় করেছি। এর নবীর উম্মতের দল, ও আম্মা জান বলে হুজুর আমাকে কড়া ভাত খাইতে দেবে না, আমি তো অল্প কড়া খাইতে পারি হুজুর। গতকাল আমার সঙ্গে এমন বেয়াদবি করছে হুজুর, আমাকে বলতেছে আমার চোখের পানি চলে আসছে। আল্লাহু আকবার। বলে যে হুজুর আমার সন্তানকে কয়েকজন ধরে রাখতে পারে না, আমাকে ঝাঁটা দিয়ে পিটাইবে। নাউজুবিল্লাহ বলেন। এমন কুলাঙ্গার সন্তান আমাকে ঝাঁটা দিয়ে পিটাইবে, কয়েকজন তাকে ধরে রাখতে পারে না। আরো কি শুনবেন হুজুর, গতকালকে তার স্ত্রী আমার সামনের থেকে ভাতের প্লেটটা কাড়িয়া নিয়ে গেছে। হুজুরে আমি কষ্ট সহ্য করতে পারি না। সরল সোজা লোক আমার কাছে আসিয়া বলতেছে আর বলতেছে হুজুর আপনার পায়ে পড়ি, আপনি একটু ব্যবস্থা করে দেন, তারা যেন আমাকে ভালোবাসে। এর নবীর উম্মতের দল, ভালো করে একটু অন্তরে বুঝাও। মা এমন কাঁদতেছে, হুজুর তারা আমার সন্তান যেন আমাকে ভুলিয়া না যায়, হুজুর আপনি একটু ব্যবস্থা করে দেন। আমি বললাম মা দোয়া করব, আপনিও দোয়া করেন যে যেন আল্লাহ আপনার সন্তানদেরকে, বিটার বউদেরকে হিদায়াত দান করে। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, ওই মা বলতেছে আর কাঁদতেছে, হুজুর এমন একটা দিন ছিল আমার সন্তান যদি খানা না খাইতো আমার খানা বন্ধ হয়ে যাইত। স্বামী বলতো তুমি ঘুমাও, আমার ঘুম উড়িয়ে যেত, ঘুম থাকতো না। বলতো যে হুজুর এই সন্তানের যদি কোনো সময় জ্বর হয়ে ঘুম না হইতো আমি মা ঘুমাইতে পারতাম না। আজকে এই সন্তান আমাকে মারপিট করতে চায়, খানা দেয় না, বড় কষ্ট লাগে। ও নবীর উম্মতের দল, কলিজার টুকরা যুবক, অনেক সন্তান আছে বিবাহের আগে আম্মা আব্বাকে বড় ভালোবাসে, কিন্তু বিবাহের পরে মা বাবার কোনো খবর নাই না, এমন আছে না? জোরে বলেন আছে কি আছে না? ওরে ভালো করে শুনিয়া লও, এমন একটা ঘটনা, এখন তো নেটের যুগ, গোপন করা দেয় না। আল্লাহু আকবার। বিবাহের পর শ্বশুরের সাথে এরকমের ঝগড়াঝাটি লাগার পর এক পর্যায়ে ওই কুলাঙ্গার সন্তান তার মাকে পিটাইলো। নাউজুবিল্লাহ। কেমন সন্তান, কেমন কুলাঙ্গার সন্তান, কেমন কুলাঙ্গার সন্তান, একটু মনকে বুঝায়ো। কোন হাত দিয়ে মাকে পিটাও, বাবাকে পিটাও, যেই হাত মা তেল মালিশ করে শক্ত করে দিছে, কোন পা দিয়ে রে যুবক মাকে লাথি
কোন পা দিয়ে মা কেলা কোন পা দিয়ে মা খেলাতে আল্লাহ সবাই একটা ডাক দেন না আল্লাহ, আর একটু ডাক দেন না আল্লাহ। কোন পা দিয়ে মাথি মারিস যুবক, যেই পা দুটে মা তেল পানি দিয়ে মালিশ করে শক্ত করে দিছে, যেই মা, কোন মাকে খাতি দাও না রে যুবক, যেই মা গালের খাবার বাইর করে তোমাকে খাওয়াইছে, কোন বাবাকে খাতি দাও না? একটু আমি আপনাদের অন্তরে ভাবাইতে চাইতেছি, এখনো সময় আছে, তওবা করে মালিকের দরবারে কাঁদো। কোন বাবাকে খেতে দাও না? যেই বাবা কষ্ট করে পরের বইতে কামলা দিয়া রিক্সা চালাইয়া পেটে গামছা বাঁধিয়া কোমরে গামছা বাঁধিয়া তোমাকে বড় শিক্ষিত বানাইছে, তুমি বড় টাকাওয়ালা হয়েছো, বড় শিক্ষিত হয়েছো। ওই বাবার অবদান ছাড়া, মার অবদান ছাড়া এই পর্যন্ত আসতে পারো নাই। কথা বলো ঠিক কিনা? আরো জোরে বলো। যদি বড় হতে চাও, মা বাবার কোনো দুয়ার কোনো বিকল্প নাই। কথা বলো ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, ভালো করে একটু অন্তরে লিখো, আমি আবু হানিফের ইলমের কোনো বড়াই নাই, ক্ষমতার কোনো বড়াই নাই, কোনো যোগ্যতা বলতেই নাই, কিন্তু একটা গুণ আমার মধ্যে ভালো করে আমি ঢুকাইছি। মা যেখানেই যাই, মা বাবাকে আগে ফোন দিয়ে যায়, মা অমুক জায়গা যাইতেছি, বয়ানে দোয়া কইরো। আব্বা অমুক জায়গা যাইতেছি, দোয়া করো। আব্বা মা টাকা চাই না, পয়সা চাই না, মুন্ডা বড় বড় হয়ে যায় আর বলে বাবা যাও, দেখে শুনে যাও, যেন তোমার বিপদ না হয়। সুবহানাল্লাহ। এরে কলিজার টুকরো যুবক, বড় যদি হতে হয়, মা বাবার দোয়া লও। কথা বলেন ঠিক কিনা? নিজে নিজে মনে করো, টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যুমুখী বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যুমুখী বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন জিথাই যাও। মায়ে যদি দোয়া করে, চলে যায় আকাশ পারে, সাথে সাথে কবুল হয়, ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন জিথাই যাও। ঠিক কিনা? রাসূল বলেন বড় হতে হলে মা বাবার দোয়া লাগবে কিনা? যতটুক বড় হয়েছেন, যতটুক চাকরি পেয়েছেন, যতটুক সম্মান পেয়েছেন রে, এতটুক একমাত্র মা বাবার অবদান ছাড়ার কিছুই নয়। জোরে কোন? ও কলিজার টুকরা যুবক,
আমার দেশে শুধু মার বয়ান বেশি হয়, বাবারও কি ফজিলত আছে কি আছে না জোরে বলেন? বাবার আছে মানে আমার মায়ার নবী বলেন বাবা মা হলো দুইটো জান্নাতের দুইটা দরজা। সুবহানাল্লাহ। যার বাবা নাই তার একটা দরজা আছে, অথবা যার মা নাই তার একটা দরজা আছে। আল্লাহু আকবার। অতএব বাবা হলো আমার মায়ার নবী বলেন জান্নাতের দরজার মধ্যবর্তী দরজা। সুবহানাল্লাহ। নবী আমার বলেন এখন যার ইচ্ছা বাবার খেদমত করে ওই জান্নাতের দরজাটা ঠিক রাখুক, আর যার ইচ্ছা রে জান্নাতের কয়েকটি দরজা নষ্ট করে জাহান্নামী তার ঠিকানা বানায় আলাক। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এক যুবক, আল্লাহু আকবার, তারা চারটে ভাই। ওই ভাই চারটের মধ্যে একজন ছোট ভাই বলতেছে, এ ভাই ভালো করে শুনিয়া লও, আমরা চার ভাই, বাবা তো একা জীবিত আছে, এখন যে বাবার খেদমত করবে সে বাবার সম্পত্তি পাবে না, আর যারা সম্পত্তি পাবে তারা বাবার খেদমত করতে পারবে না। এখন ওই তিন ভাই বলল তুই তাহলে বাবার খেদমত কর, আমরা সম্পদ নিয়ে নি। এবার নিয়ে নিল, তারা সম্পদ নিয়ে খুশি। ও নবীর উম্মতের দল, এবার এই ছোট্ট ভাই দিনের বুঝাছে, এ বাবার খেদমত করে বড় খুশি। সুবহানাল্লাহ। একদিন রাত্রে স্বপ্ন দেখায়, ও কলিজার টুকরা যুবক, অমুক জায়গায় 100 দিনার আছে, নিয়ে আসো। তবে মনে রেখো রে, ওই স্বর্ণ মুদ্রার মধ্যে কোনো বরকত নাই। স্ত্রীর সাথে পরামর্শ করলে কয়কে তাড়াতাড়ি নিয়ে আসো, অভাবী সংসার। এবার আল্লাহর বান্দা বড় আল্লাহর ভয়, আল্লাহ বলে না আনা যাবে না, যেই সম্পদের মধ্যে বরকত নাই এমন সম্পদ আমার দরকার নাই। সুবহানাল্লাহ। দ্বিতীয় রাত্রে স্বপ্ন দেখছে, ও যুবক, ওই জায়গা অমুক জায়গা 10টা স্বর্ণ মুদ্রা আছে, নিয়ে আসো। কিন্তু মনে রাখবা ওই স্বর্ণ মুদ্রার মধ্যে কোনো বরকত নাই। এবার বিবির সাথে পরামর্শ করে বলে নিয়ে আসো। এবার আল্লাহর বান্দার আল্লাহর বড় ভয়, বলে না না, যেই সম্পদের মধ্যে বরকত নাই এমন সম্পদ আমার দরকার নাই, দরকার হয় আমি না খাইয়া মারা যাব। সুবহানাল্লাহ। পরের দিন স্বপ্নে দেখছে, তৃতীয় রাত্রে স্বপ্নে দেখে যুবক রে, ওই জায়গায় একটা স্বর্ণ মুদ্রা আছে রে, ওই স্বর্ণ মুদ্রাটা নিয়ে আসো। তবে যুবক শুনে রাখো, ওই স্বর্ণ মুদ্রার মধ্যে আল্লাহর বড় বরকত রয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবক এবার বিবির দ্বারে শোনা নাই, দৌড় দিয়ে স্বর্ণ মুদ্রাটা আনিয়া বাজারের দিকে রওনা। প্রতিমধ্যে দেখে এক জেলে দুটো মাছ নিয়ে আসছে। মাছ জেলেকে জিজ্ঞাসা করছে, জেলে ভাই মাছ দুটো কত বিক্রি করবা রে? জেলে বলে একটি স্বর্ণ মুদ্রা হলে বিক্রি করব। ওই মাছ দুটো কিনে বাড়িতে নিয়ে আসে। আনার পর বিবি কোটার পর দেখে প্রত্যেকটা মাছের পেটে অমূল্যবান মণিমুক্তা এক একটা রয়েছে, এক জোড়া। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। স্বর্ণ মুদ্রাটা বাচ্চার কাছে নিলে অনেক উপটুকন দিয়ে দিল। আল্লাহু আকবার। বাচ্চা এবার বলল, এর জোড়া আছে, জোড়া ছাড়া এর মানানসই হবে না, তুমি আমারে আরেকটা স্বর্ণ মুদ্রা দাও, তোমাকে এত 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 সম্পদের মালিক বানাই দিব। এবার সন্তান ওই যুবক ওই স্বর্ণ মুদ্রাটা আনিয়া দিল। আল্লাহু আকবার। এবার বাচ্চার কথা মতো, কথা অনুযায়ী বাড়ি দিল, বিল্ডিং দিল, টাকা দিল, জমি দিল, কোটি কোটি টাকার মালিক বানায় দিল। সুবহানাল্লাহ। বাবার খেদমতের বরকতে জান্নাত কামাই হয়ে গেল এবং দুনিয়ায়ও কোটিপতি হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এরে কলিজার টুকরা যুবক, আমি শেষ করে দিতেছি, এই জন্য আমি শুরু থেকেই বলছি, শুধু নামাজ কালাম পড়ার নাম গোলামি নয়,
নয়, মা বাবার খেদমত করাও গোলামি। ভালো কথাও গোলামি। এক কথায় আল্লাহর যত হুকুম আছে, যত নিষেধ আছে, নবীর তরিকায় মানা আর ছাড়া হলো গোলামি। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, ওই জাহান্নামের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আপনাদেরকে আমি ওয়াদা নিব, যদি যাদের পাক্কা নিয়ত আছে, হায়াতের কোনো গ্যারান্টি আছে নি? জোরে বলেন, জোরে বলেন, আর একটু জোরে বলেন। হায়াতের কোনো গ্যারান্টি নাই, মউত কখন আসবে জানা নাই, তবে মারা যে যাবো এর মধ্যে তো কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি যদি বেঈমান হয়ে মারা যাই, আমি যদি মা বাবার নাফরমান সন্তান হয়ে মারা যাই, ওই জাহান্নামে কবরে যাওয়ার সাথে সাথে মাটিতে চাপ দিবে, সহ্য করা যাবে না, সহ্য করতে পারবো না, বিশাল আগুনে পুড়াইবে, সহ্য করতে পারবো না। অতএব ও নবীর উম্মত, আল্লাহর গোলামি নবীর তরিকায় মানবো, নবীর তরিকা সুন্নাত দাঁড়ি রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, পিতা মাতার খেদমত করে দোয়া নিয়ে চলবো, হালাল হারাম বেশে চলবো। পাক্কা যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়াতে দুটো হাত আমার মওলাকে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আজকে আমার এই এলাকাবাসী ভাই আমার সঙ্গে তওবা করলো, আগামীতে 5 ওয়াক্ত নামাজ নবীর তরিকায় মা বাবার খেদমত দোয়া নিয়ে চলবে, তওবা করেছে, সকলে তওবাগুলো কবুল করে লন, সকলে বলেন আমিন। সকলকে জান্নাতি মেহমান বানাইয়া এই দুনিয়ার থেকে আপনার খাঁটি গোলাম বানাইয়া এরপরে ডাক দিন, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। জি, কথা বললাম, আল্লাহ পাক আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।